শুভ সকাল বন্ধুরা, আবারও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে চলে এসেছি ফাঁকা মাঠে। হাই বন্ধুরা, সবাই ভালো আছো? শীতের সকালে এই শাক আজকে তুলে খাওয়া হবে খুদের ভাত দিয়ে। বেলে শাক। বেলে শাক তো আজকে কি কি করি আপনারাও দেখতে থাকুন, আজকে খুব মজা হতে চলেছে। মেন উদ্দেশ্য আজকে খুদের ভাত আর প্লাস বেলে শাক। আজ সবাই মিলে তিনজন মিলে চলে এসেছি বেলে শাক তুলতে। দেখি কতটা পাই। এই ধান কাটার পরে এই বেলে শাকগুলো হয়। ধান আলু মাঠে আলু লাগালে পরে ওই গাছগুলো হয় ভালো। এগুলো যে আমাদের দ্বারা হয়। এই যে বেলে শাক ভাল লাগবে খুদের ভাতের সঙ্গে বেলে শাক। দেখবো কে কত তুলতে পারে। আমাদের এখন বেলে শাক তোলা হয়ে গেছে। দর্শকরা এই যে তুলে নিচ্ছে, কে বেশি তুলেছে। এই যে দেখো দেখো ছড়াই দিই, দেখো দেখি তোমারটা দেখি। এই যে, আর এটা হচ্ছে আমারটা। চলো চলো যাওয়া যাক। এবার আমাদের রান্না করার ওখানে যাওয়া যাক। ওই ক্ষেতটায় গেলে দেখতে পাই ছোট ছোট হয়ে যায়, এখনো বড় হয়নি। এগুলো কিন্তু ভরে গেছে, কিন্তু একদমই ছোট। আমরা সবাই ছোট ছোট। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না এখন শুরু হবে। এখান থেকে মাঠ থেকে শাক তোলা হয়ে গেছে, আর বাজার থেকে কিছু পুঁটি মাছ আর চিংড়ি মাছ, যেগুলো বিলের মাছ হয়, সেগুলো নিয়ে এসেছি, সাথে ওটাও থাকবে। তো দেখুন আর কি কি করি আমরা। মেন যেটা সেটা হলো খুদের ভাত। খুদের ভাত গরম গরম শীতের সকালে খুদের ভাত খুব ভালোই লাগবে খেতে। তো চলুন শুরু করা যাক, আপনারাও দেখুন, সাথে থাকুন। তো ফাইনালি আমাদের কাজ বাজ শুরু হয়ে গেছে। নিবা শাক নিয়ে বসে পড়েছে, ওইদিকে দেবা বিলের কত রকম মাছ এখানে। জালের দেশি চিংড়ি আছে, চিংড়ি আর পুঁটি। এটা লাফালো কিন্তু চিংড়ি, আমি দেখেছি, আমিও লাফাতে দেখেছি, হারিয়ে গেল লাফা। তো বন্ধুরা, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবসময় ভালো থাকবেন আর এই বছরটাকে ভালো করে কাটানোর চেষ্টা করবেন। তো আজকে আমরা যে এসেছি যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে, তো সবাই মিলে এই নতুন বছরে অনেক খাওয়া দাওয়া করলাম, পিকনিক করলাম, অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। তাই আজকে চলে আসলাম আমরা এই মাঠের মাঝখানে, আজকে একটা নর্মাল একটা রেসিপি নিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একজন দিয়ে হচ্ছিল না, তারপরে দুজন, এখন আবার তিনজন। মাছ অনেক মাছ না, অনেক মাছ না বলো, অনেক ছোট মাছ। ছোট তো অবশ্যই, ওই তো ছোট মাছ হলে একটু দেরি হচ্ছে। তাহলে তো ভাবো বাড়িতে মা কাকিমারা কি করে ছাড়ায়। কি করলাম, মাছ ছাই ছাড়া কাজ হয় নাকি? ছাই নিয়ে আসি। ঠাকুমার কথা মনে পড়ে, ছাইয়ের কথা মনে পড়ে না। ছাই দিলে বটি দিলে ভালো হয়। বটি আনি না, এই যে ছাই নিয়ে আসলাম বন্ধুরা, ছাই দিয়ে হবে, দেখো ঝট হয়ে যাবে। নিবাস তাহলে এবার উনুনটা করে নিচ্ছি নাকি? উনুনটা সেই পুরনো উনুনের পাশে সেই করে দিচ্ছি, আর ভাঙলাম না। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। খুদের ভাত বসে গেছে। এটা সুন্দর করে ধুয়ে নেবো এবার। সুন্দর করে ধুয়ে নাও। ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। আমাদের খুদের ভাত এখন হয়ে গেছে। একটু অন্যরকম ভাবে, অন্যরকম ভাবে করছি, বুঝতে পারিনি, প্রথম করছি আমরা। অনেকে ডাইরেক্ট শুকিয়ে দেয় জল দিয়ে, তো আমরা ভেবে হলো না। কাকারা ওদিকে কাজ করছে।
খুদের ভাতটা হয়ে গেছে, সুন্দরভাবে ঝরঝরা করে নিয়েছি। নামিয়ে নিচ্ছি, কারণ বাসন আমাদের বেশি আনিনি, ওটাতেই কড়াইতে আবার ভাজাভুজি করতে হবে। কড়াইতে লেগে থাকে ওরকম কিন্তু লেগে নেই, কিন্তু চামড়া হলে ভালো হয়, ওই চামড়া হয়, হ্যাঁ, ওটাই ভালো। ওটা করতে পারলাম না। আর এদিকে শাক কেটে ঝুলিয়ে রেখে দিয়েছি মাচার উপর, জল ঝরুক। আমাদের আজকে ক্ষেতের টাটকা বেলে শাক ভাজা হবে এখন, তাই শুরু করলাম। কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এতগুলো কাঁচা লঙ্কা শুধুমাত্র দেবার জন্যই দেওয়া হয়েছে। আমি তো 4টে খাবো। লাল লাল লঙ্কা নিয়ে এসছে আবার। আমার ঠান্ডা লেগেছে, তার মধ্যে গন্ধ পাচ্ছি, বুঝতে পারছো? ঠান্ডা আজকে সব চলে যাবে। কালো জিরা আর রসুন আছে। বাবা কি ফাটলো? লঙ্কা না? লঙ্কা ফাটবে। লঙ্কাগুলো চিড়ে দাওনি? না, আমি তো ভুলে গেছি। লঙ্কা চিড়ে দেওয়া হয়নি, হ্যাঁ ফাটছে। ওই জন্য ফাটছে দাম দাম করে। শাকগুলো দিয়ে দেবো, টাটকা শাক। ব্যাপক লাগবে কিন্তু। হেভি লাগবে তো। আর আমাদের সে বিখ্যাত গ্লাস, আজকেও ভুলে গেলে আনতে বোতলটা। ওই দিয়ে খেতে হবে, ওই দিয়েই ভালো লাগে। হ্যাঁ একটু আলু ভাজার ইচ্ছা হলো, আলু রয়েছে যখন। পুরো ঝিরিঝিরি করে। একদম। বটি হলে ভালো। আচ্ছা, মাছ ভাজা, শাক ভাজা, আলু ভাজা, খুদের ভাত, আজ শুধু ভাজা আর ভাজা, আর শুকনো লঙ্কা পোড়া হবে। একদম। বন্ধুরা এই মাঠে আসলে এই যে সবজি দেখে আর থাকতে পারি না। আজকে শিলনোড়া যদি আনতাম, ভাস্কর যদি ভুল করে আনেনি, তাহলে আজকে ইচ্ছা ছিল লাউ পাতা বাটা খাওয়ার। আবার সেইখানে লাউ পাতা বাটা খেয়েছিলাম, মিস করে গেলাম ভাস্কর। সেই লাউ পাতাগুলো কি না ইচ্ছা কালো করে জিরে দিয়ে। আসলে খেতে, সবই ইচ্ছা করে খেতে। আর এই চোখের সামনে এত সুন্দর সুন্দর মানে হয়ে রয়েছে, মানে টাটকা টাটকা সব সবজি তো। শাকটা কত দূর আমাদের? তাও ছোট ছোট মাছ নিয়ে আসলাম, এই দিয়েই হয়ে যেত আমাদের। শাক কম লঙ্কা বেশি তো। লঙ্কা তো তোমার সব। বাবার লঙ্কা, বাজার সব থেকে তো লঙ্কা। এরপরে ছোট লঙ্কা ভাজি, কত লঙ্কা খাও তুমি? দেখতেই ভালো লাগে, খেতেই ভালো লাগে। এখন লঙ্কার তরকারি শুরু করতে হবে দেওয়ার জন্য। দেবা তুমি ওটা কি করছো? লঙ্কা পোড়ানোর জন্য ব্যবস্থা করছি। লঙ্কা তো ভাজা করে খায়, পোড়ানো খেতে মানে এই ছেলেটা লঙ্কা যেটা জিনিসে লঙ্কা খাবে, শাকে দিল কতগুলো লঙ্কা দেখো এখানে, তাও পোষালো না। আলু ভাজা দিল ওর জন্য আবার 2টো লঙ্কা, এবার লঙ্কা পোড়াবে ওর জন্য লঙ্কার তরকারি বানাবো। লঙ্কা ছাড়া কিচ্ছু নেই। আমাদের যে ক্ষেতের যে কাকা আছে মালিক, আজকে আসতে পারিনি, মনে হয় অন্য কাজে ব্যস্ত আছে। আচ্ছা, কাকার জন্য খুদের ভাত নিয়ে এসেছিলাম। হ্যাঁ। কাকাকে খুদের ভাত খাওয়ানো হবে আজকে। কাকা আজকে আসতে পারে না। বন্ধুরা, বাংলাদেশের একটা নাটক আছে, সে মোশাররফ করিমের, সবাই মনে হয় দেখেছেন আপনারা, সেই রকম ঝালখোর, সেই অবস্থা হচ্ছে দেবার। মালার মতন ঘেঁটে নিচ্ছে। কে কটা খাবে বলো? আমার দেখেই ঝাল লাগছে, কি খাবো? খাই আর কি, 1-2টো করে খাবো তোমার সাথে সাথে, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, তোমার কিছু না হলে আমাদের কিছু হবে না। এটা মেন রেসিপি আমার, লঙ্কা পোড়া। তাহলে আমরা বাদ বাকি সব খাবার খাই, ব্যাস, লঙ্কা পোড়াই এটা খাই। এটা দিয়ে দিয়েছি তোমাকে, এবার এটাকে আমাকে পুড়িয়ে রেডি করে দেবে সুন্দর করে। দারুণ লাল দারুণ। লাল করে হয়ে গেছে ভালো। নাও খেয়ে নাও। সেই সেই আলু ভাজা সেই হয়, সব ভাজা সেই হয়। এমন অসাধারণ। তেলে তো ধোয়া বেরিয়ে গেল, কখন ছাড়বে মাছ? এই তো এখনই ছাড়বো মাছগুলো, তাকিয়ে আছে মাছগুলো। দেখো গায়ে না লাগে। বাহ বাহ,
অল্প অল্প করে ভাজি আছে। চিংড়ি, পুঁটি আর একটা কি বেলে মাছ, চেলে মাছ। সব এক জায়গা হয়ে একাকার ব্যাপার। আমাদের কাকা চলে এসছে। অবশেষে কতক্ষণ ধরে ওয়েট করে আছি বলে তোমার জন্য, সকাল থেকে। আজ রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ বললো তো, তোমার বন্ধুরা বললো তো। বসে পড়ো। এই খুদের ভাত, মাছ ভাজা, শাক ভাজা, আলু ভাজা। মাছ ভাজা, ছোট মাছ ভাজা আর খুদের ভাত। ভাত মাছ সব হয়ে গেছে, এই যে মাছ ভাজলে আমাদের কমপ্লিট। তো আমাদের প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে কড়া করে, লাল লাল করে। দেবা, সুন্দর হয়েছে, সুন্দর। ঠান্ডা হোক। পুরো লাল লাল করা হয়ে গেছে, দেখো। একটা বিড়ালের মতন হাত যাবে একটা। 3টে বিড়াল আছে, ভাববা তুমি একা না, আরো 2টো বিড়াল আছে। ভাম্বেরারও আছি আমরা। হয়ে গেছে, এবার নামিয়ে দিই মাছগুলো। দেবা ওই দিকে গেছে কলা পাতা কাটতে। মাছগুলো নামিও সুন্দর করে। দেবা তাড়াতাড়ি আসো, তোমার লঙ্কাগুলো পোড়াতে হবে। সেই সুন্দর করে সাজিয়ে নেওয়া লঙ্কাগুলো দেবা এখন পুড়িয়ে নিচ্ছে। ধরে গেল তো, ধরে যায় এগুলো, ধরে। ও ধরে যায়, তবে তো পোড়া হয়। তো রান্না বান্না আমাদের ওইখানে হয়েছে। এই সাইডে আমরা সব এখন খেতে বসবো। কাকাকেও দিচ্ছি খাবার। কাকা বলে যে খেয়ে এসছে, অল্প করে নিচ্ছে কাকা। কাকা ওইদিকে বসে পড়েছে খেতে। ভাগযোগ করে খাওয়া দাওয়া হবে এখন আমাদের, তাই তো দেবা? কি করবে করো। ওটাই করে দিচ্ছি। বন্ধুরা, তো আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, আমরা সব বসে পড়েছি। কাকারও খাওয়া ওইদিকে হয়ে গেছে। আর শুরু করলাম তাহলে খাওয়া দাওয়াটা। কাকা একটুখানি খেয়েছে, এইটুখানি, বেশি খাই বললাম। তো আপনারাও আসুন আমাদের সাথে, একদিন মজা করবে, এইভাবে খাওয়া দাওয়া করবেন। এই ফাঁকা মাঠের মধ্যে এসে সেই মজা। ফাঁকা মাঠে এইভাবে মাঠের শাকসবজি দিয়ে রান্না করা, তারপরে দেশি মাছ, খুব ভালো লাগবে আপনাদেরও। অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্না বান্না কেমন হলো। আজকে তো একদম পুরো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি বেলে শাক। তো ভাস্কর, কোন লেভেলে খাচ্ছি আমি বলতে পারছি না। নিয়ে আসো। শাক ভাজা, আলু ভাজা সবসময় ভালো হয়, শাক ভাজা একদম অতুলনীয়। শাক ভাজা খেয়ে নিয়েছি, এখন মাছ মাছ ভাজা সেই। আর আমি তো দেখো সব একবারে মাখিয়ে নিয়েছে তো। চিংড়ি মাছ, আলু ভাজা আর শাক দিয়ে একসাথে মাখিয়ে লঙ্কা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে আমার। কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের সবার এত ঝাল খেলাম, তাও ঝাল কম হয়ে গেছে। দেবা আবার কাঁচা লঙ্কা নিয়ে এসছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে খাবো এখন। কি অবস্থা। আমি একটা নিচ্ছি দেখানোর জন্য। পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে সব মাখানো হয়ে গেছে ভাত। আমি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাতটা মাখালাম, এরপরে পুঁটি মাছগুলো খাওয়া হবে। খুব মজা লাগছে খেতে। দারুণ লাগছে, দারুণ 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 মজা। সত্যি তোমরা হচ্ছে ফর্মালিটি করে খাচ্ছ, আর আমি সবাই একসাথে মাখিয়ে খাচ্ছি, ওর মজাই আলাদা। আজকের খাওয়া দাওয়াটা এই পরিবেশে খুব সুন্দর লাগছে। শীতের হালকা হালকা রোদ, আর এভাবে খুদের ভাত, সাথে মাছ ভাজা, দারুণ শাক ভাজা, অনেক কিছুই দারুণ লাগছে খেতে। তো আমাদের যে কিছু ফ্রেন্ড আছে, যেরকম আমাদের অরূপ বলে একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড হোক, দাদা হোক, ভাই হোক, যাই হোক জানি না, কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করে, আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু বলে দেয়। তো সেই দাদাকে, অরূপদাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের টিম থেকে। আর অনেকেই আছে, যেমন আছে আমাদের বিশাল ভাই বলে একটা ভাই আছে, তাকেও অনেক ধন্যবাদ। এছাড়া আর অনেকের মানে নাম ঠিক ওখানে বোঝা যাচ্ছে না বলে কাউকে নাম আমি নিতে পারছি না। তো তোমাদেরও সবাইকে ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমরা করতে পারছি আমরা। আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই
তোমাদের হোক আপনাদের হোক সবাইকে উপহার দেব। বন্ধুরা শুধু করে খাইনি, পাতা সব পরিষ্কার করে দিয়েছি সবাইকে। লাস্ট দেবা ওইটা ভাই পাত্র খেয়ে নেবে। দুধের ভাতটা হেভি লাগছে, লঙ্কা দিই সবার পাতা পরিষ্কার। শুধু নুন দিলাম। আমার একটু দাও তো শুধু ভাত নুন দিয়ে। দাঁড়া মাখানি দাও। লেবুটা নিয়ে আসবো, একটু লেবু আছে। লাস্টে খাবো। দেবা কাছ থেকে একটু ভাত নিয়ে নিলাম, এটা নুন দিয়ে খেয়ে নেবো। হেভি লাগছে, মানে এরকম কোনোদিন মানে খাই না, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এত ভালো লাগছে, শুধু মানে নুন দিয়ে ভাত খাইনি। যদি আমাদের সঙ্গে আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে মজা কতটা। মজাটা কতটা। একদম। আর এইভাবে মাঠে ঘাটে খাওয়াতে মানে খিদেটাও বাড়ে। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব এখন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখন বেরিয়ে যেতে হবে। কোথায় উঠে গেছো? এত বড় একটা গাছ পড়ে গেছে, বুঝতে পারছো? পুরো উপড়ে গেছে। বাবা, তোমাকে এইটুকুই লাগছে। তো বন্ধুরা আজকে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম আর আমাদের টোটাল যে মেনুগুলো ছিল কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, যে এরকম এরকম খাবার কাদের কাদের পছন্দ হয় এগুলো একদম, অবশ্যই একদম, জানাবেন। সেটাই। যে মাঠঘাটে আমাদের এসে এরকম টাইপের খাওয়া দাওয়া আমাদের পছন্দ হয় বলে আমরা করেছি, আপনাদের কাদের পছন্দ হয় সেটা বলবেন, অবশ্যই বলবেন। অবশ্যই জানাবেন। আর এখনও আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, যারা দেখছেন আমাদের ভিডিও, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা কমেন্ট করেন তারা আরও বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আর আপনাদের এই কমেন্টের জন্য আরও বেশি সুন্দর সুন্দর আমরা ভিডিও করতে ভালো লাগে আমাদের। একদম একদম। আর আমরা এখন আছি কোথায় দেখুন? আর এখন আছি আমরা, একটা গাছ ভেঙে পড়েছে টোটাল নিচে, সেখানে আছি আমরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।